আমরা যে প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেল যে শিক্ষাগত যে শিক্ষাটা আছে পদ্ধতিতে আছে, আমি ইউনিভার্সিটিতে পড়াই স্যার, সেখানকার অ্যাবসলিউটলি এটা কিন্তু হলো শিক্ষার্থীর জন্য পরীক্ষার পাশ করতে হতো এই মনোভাব, কিন্তু শিক্ষার্থীর জন্য শিক্ষার জন্য যে টিচিংটা সেটা কিন্তু এখানে নাই, সৃজনশীল শিক্ষা কিন্তু এখানে নাই। এবং দেখেন এখানে আপনাদের কালচার, তারপরে একটা জাতিকে যদি আপনি দাঁড়াইতে চান, কালচার ম্যাটার্স এ এনভায়রনমেন্ট ম্যাটার্স এ বিগ থিং। সেখানে ইকোনমিক ফ্যাক্টরগুলো আসবে, বহুত কিছু ফ্যাক্টরগুলো আসবে, সেই জিনিসটা কিন্তু আমরা প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলে কিন্তু আমরা নাই। আমেরিকার যদি আমি এনভায়রনমেন্টের টিচিং যদি আমার বাংলাদেশের ভিতরে নিয়ে আসি, আমেরিকার লোক একটা জন্মগ্রহণ করে শিখে যে টয়লেট কীভাবে ইউজ করতে পারে, আর আমার দেশে জন্মগ্রহণ করে শিখে যে খোলা আকাশে কেমনে করতে পারে। তো এখানে কিন্তু দুইটার এনভায়রনমেন্ট কিন্তু দুই রকম। তো আমাদের যে এনভায়রনমেন্টের উপরে কিন্তু শিক্ষাগুলো করতে হবে। এখানে দেখেন আপনি রাইটলি বলেছেন, না, এনভায়রনমেন্টের সাথে মানুষের নৈতিক চরিত্রের কি সম্পর্ক? এভরিথিং না, যেমন একজন মানুষ সৎ হবে, স্যার। সৎ কেন হবে? সে যদি বুঝে এই সততা থাকলে আমার যে আমি অবৈধভাবে কিছু অর্জন করতে পারবো না, মিথ্যা বলতে পারবো না, ফাঁকি দিতে পারবো না। এনভায়রনমেন্ট সেটা অবশ্যই ম্যাটার করে, কিন্তু সেটা কি এতটুকু করে যে একটা মানুষ গ্রাম থেকে আসলো কিংবা একজন উচ্চপদস্থ কর্মকর্তার সন্তান আবার সে কর্মকর্তা হলো, এখানে তো আরেকটা ভালো এনভায়রনমেন্ট পাচ্ছে সে। এনভায়রনমেন্ট হলো স্যার পারিবারিক যে শিক্ষাটা আছে, আবার আপনার হলো প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলের, এখানে নৈতিক কোনো শিক্ষা আছে কিনা। আপনি দেখেন যে 15 বছরের যে শিক্ষার পূর্বে যা ছিল আমরা শিখে আসছি, সেই রকম নৈতিক শিক্ষার তো আপনি এর ভিতরে বিভিন্ন রকম, আপনি শুরুতেই তো আপনার হিস্ট্রি, আমি আমার বাচ্চাকে দেখো বাবা কি বলে, আমার স্কুলে যে এক লোকের পূজা করতে হয়, ছবি দেখে তাকে সালাম করতে হয়, সে কিন্তু রংলি মোটিভেটেড কিন্তু হচ্ছে। রাইট। আপনি দেখছেন কালচারে, আমি স্যার ইন্টেলিজেন্স কোয়ালিফাইড, সেখানে কিন্তু আমি ইউএসএতে এবং ইয়েতেও যদি একটা জাতিকে তুমি ধ্বংস করতে চাও, জাস্ট ড্যামেজ হিজ কালচার, নাথিং রিকোয়ার্ড। এবং দ্যাট ইজ বিন ডান ইন বাংলাদেশে। আপনি বলেন স্বাধীনতার সময় যে 7 দফা চুক্তিতে কী লেখা ছিল স্যার, যে বাংলাদেশে কোনো আর্মি থাকবে না, বাংলাদেশে একটা প্যারামিলিটারি ফোর্স ছিল, তারাই করবে, তাদের প্রশিক্ষণ ইন্ডিয়াতে দিতে হবে, তাদের বাংলাদেশের ইকোনমিক যে অ্যাক্টিভিটিজ সব ইন্ডিয়া উইল বি কন্ট্রোল, বিদেশের সাথে কোনো কিছু করতে হলে পরে সব কিছু ইন্ডিয়ার পরামর্শ করতে হবে। দ্যাট মিনস আপনি একটা ইন্ডিয়ান স্টেট হিসেবে কিন্তু সাতটা সাইন করে দিয়েছেন। এবং এই পর্যন্ত হাসিনা রিজিমে যা হয়েছে ওই 7টা চুক্তির ভিতরে কিন্তু হয়েছে, আপনি দেশের ল্যান্ড যা ইচ্ছে তাই ব্যবহার করে দিতেছেন, যে ইচ্ছে সেই চলে আসতেছেন, এখানে লোক ধরতেছে তাকে পাওয়া যাচ্ছে স্যার বর্ডার ওই পারে। আপনি কি মনে করেন না, যদিও মেজর হান্নান বলেছে ইন্টারনাল এবং এক্সটার্নাল সিকিউরিটি আলাদা, বাট আই থিঙ্ক বোথ আর ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ ইফ ইউ আর সাবভার্টেড বাই দি নেভারিং কান্ট্রি অর দি হিজ হোস্টাল ইন্টেলিজেন্স এজেন্সি, তার মানে ইউ আর ওয়ার্কিং অন বিহাফ অফ দ্যাম। এবং শেখ মুজিবুর রহমান সে নিজেও তো স্বাধীনতাকে, আমি জানি না, কালকে বিভিন্ন বক্তব্য শুনে মনে হলো যে আসলে সে জানতোই না বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। না, তার তো আসলে কোনো দোষ আমি দেখি না। সে তো একটা লেজিটিমেট ইলেকশনের মাধ্যমে তার দল বিজয়ী হয়েছে, স্বাভাবিকভাবেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা। সে যদি সেই পদের জন্য অপেক্ষা করে, দর্শনীয় আমি কিছু দেখি না। তো কিন্তু দর্শনীয় কিছু আছে। হ্যাঁ, দর্শনীয় আছে। যখন আপনি বলবেন যে হি ফট ফর দি বাংলাদেশ, হি ওয়ান্টেড ফর দি লিবারেশন, দ্যাট প্রবলেম লাইজ উইথ ইউ, লাইজ উইথ ইউ। সেইটাই, সেই নট উইথ হিম। হ্যাঁ, এখন সে যে সাবভার্টেড না, সে তো পুরো সাবভার্টেড হয়েতে পুরো কাজ করছে। এবং এক পর্যায়ে আপনি কি জানেন কি না, যখন জেনারেল অ্যাসেম্বলিতে পাকিস্তান রেজ দি ভয়েস যে বাংলাদেশতে বলতেছো যে স্বাধীন, সে তো এখন ইন্ডিয়ান ট্রুপস ভিতরে আছে, বাংলাদেশ তার একটা অঙ্গরাজ্য হিসেবেই করতেছে। যখন ইন্টারন্যাশনাল বলে যে উইল নট গিভ দি রিকগনিশন, তখন ইন্ডিয়া বাউন্ড হয়েছে বাংলাদেশকে, বলছে যে ইন্ডিয়ান ট্রুপসই করা। ইন্ডিয়ান ট্রুপস যাওয়ার সময় 17,000 কোটি টাকার জিনিস নিয়ে গেছে, যেটা যদি এখন যদি আপনি বলেন হাজার হাজার কোটি টাকার এখন সারি, সে তো আমাদের তো স্যার ইয়ের না। এবং যা কিছু হয়েছে তারা আমাদেরকে একটার পর একটা কিন্তু লেয়ার লাগাই রাখছে। সেখানে পানি যুদ্ধ লাগাই রাখছে, এখানে স্যার পলিটিক্যাল, এখানে আনসার যুদ্ধ, এখানে স্যার আপনার হলো বোর্ডের যুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম, এভরিওয়্যার একটার পর একটা যাচ্ছে, মনে হয় যে সিরিজ অফ ন্যারেটিভস এখানে। মেজর শাকিল নওয়াজ, ইউ আর সো রাইট, সো কারেক্ট।